রোদের মধ্যে কাম করতে সেই লাগে। সেই সেই শীত করতেছে না? অনেক শীত গাইস, কম্বল কিনা লাগছে আমার। কারণ আমরা বল নিয়ে যাচ্ছি 3 দিনে কষ্ট ভাই সফল হতে যাচ্ছে। তো চলেন যাওয়া যাক ভাই, আমি খুব এক্সাইটেড। আসসালামু আলাইকুম, কেমন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও বলেছি। তো আজকের ব্লগটা যাচ্ছে খুবই খুবই এবং খুবই স্পেশাল, কারণ আজকের ব্লগে আমরা আমাদের এলাকায় একটি ফুটবল মাঠ দিতে যাচ্ছি ধান খেতের মধ্যে। ঠিক আছে, আমাদের যত টিম মেম্বার আছে সবাই মিলে একটি মাঠ দেবো। তো চলেন যাওয়া যাক। তো গাইস, আমরা এখন যেখানে আসছি সেখান থেকে আমাদের মাঠ একদম স্পষ্ট দেখা যায়, ভার গাছের দুই পাশে দুইটা, কিন্তু আরো অনেক কাজ আছে। মানে পুরা ক্ষেতটাই এরকম ছিল, এরকম নাড়া ছিল। ওই যে আপনার দূরে দেখতে পাচ্ছেন, এখন অনেক রোদ, আমি যাব না তার জন্য। তো এরকম ছিল, আমরা এরকম থেকে পুরোটা এরকম বানিয়েছি। তো আজকাল শুক্রবার আরেকটু পরে আরেকটু কাজ করবো এই রোদের মধ্যেই, তারপরে আপনাদেরকে দেখাবো, সবাইকে ডেকে আনি, তারপর আমরা একটু কাজ করবো। ঠিক আছে, আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন না, আমরা এই একই কাজ 3 দিন ধরে করতেছি। মানে ভাই এই রোদের ভিতরে বিকালে করতেছি, আজকে আবার সকালে। আজকে হলো শুক্রবার, সবাইকে জমা মোবারক দিয়ে দিলাম। আরেকটু পরে নামাজে যাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আরেকটু পরে আমরা ওখানে কাজ করবো ভাই, যে রোদের মধ্যে আমরা কাজ করেছি। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেত্রে আমরা অনেক মানে ক্লিয়ার করছিলাম নাড়াটা কেটে। তারপরে যেদিন ক্লিয়ার করছে তারপরের দিনই এখানে সে বলে যে এখানে খেলা যাবে না, এখানে সে পাট বুনবে। তো দেখেন এই যে পাট বুনছে হালকা হালকা। তো ভাই কি করার, পরিশ্রম জলে গেছে। তারপর থেকে আমরা জিদ ধরলাম যে না, আমরা মাঠ দিয়েই ছাড়বো। তারপরে ওইটা দিলাম। তো আমাদের আজকে আরো অনেক কাজ আছে, 3 দিন ধরে করছি, তাও পুরাই নেই একটু কাজ। তো এখন আমরা আমাদের সবাই পোলাপানকে দেখে এনে এখন আরো কাজ করতে হবে। আমরা কিন্তু গেছি একটা মাঠের জন্য অনেক পরিশ্রম করতে হয়, এদিকে তাকানো যাচ্ছে না ভাই, প্রচুর পরিমাণে রোদ। আমাদের মাঠ হলো ওইদিকে, আপনাদেরকে এখান থেকে একটু দেখাই, কারণ ওইদিকে যে প্রচুর পরিমাণ রোদ ভাই, ওখানে যাওয়া সম্ভব না। এখানে শ্যামার মধ্যে দাঁড়িয়ে থেকে ঘামে যেতেছে, ওখানে গেলে ভাই আর বাঁচবো না। ঠিক আছে, তো এখান থেকে দেখাই, আপনি যদি একটু ঝুম করি আপনারা এখন দেখতে পারেন, ওই যে ওই পাশে একটা, ওই পাশে একটা। তো আরো অনেক কাজ আছে, আরো ক্লিয়ার করতে হবে। সেগুলো আরো ক্লিয়ার করে তারপর আপনাদেরকে দেখাবো। বিকালে অনেক কাজ আছে, এই মুহূর্তে আমরা আর কাজ করবো না এই রোদের ভিতরে। পোলাপানদের ডাকতে গেছিলাম, তারা বলে ভাই এই রোদে, আসলে ভাই এই রোদের মধ্যে কাজ করা কোনো পক্ষেই সম্ভব না, বিকেলে কাজ করবো। আর আজকে বিকেলে খেলার চেষ্টা করবো। তো গেছে এখন মোটামুটি নামাজের সময় হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা আছে, 12:30 বাজে, 1:30 থেকে নামাজ শুরু। তো আমি গোসল করে আপনাদের সাথে দেখা করতেছি, তাড়াতাড়ি আগে গোসলটা করে নেই। তো গাইস, আমি এখন নামাজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, গোসল করে পাঞ্জাবি পরে আবার বলতেছি জুমা মোবারক। পাঞ্জাবি পরে বললাম যে ভাই অন্যরকম একটা শান্তি আছে। তো এখন আমি নামাজে যেতেছি, নামাজ থেকে এসে কথা হবে, কারণ ভাই অনেক রোদ, অনেক গরম। এই গরমের মধ্যে ভাই আর ভিডিও করতে ভালো লাগছে না। একেবারে এসে বিকালে মাঠে গিয়ে থাকা হইতেছে। 2 hours later. তো গাইস, আমরা কিন্তু এখন নামাজ পড়ে 2 ঘন্টা পরে এখন খেয়ে দিয়ে এখন বাজে 3টা, এখন আসলাম মাঠে। এখন পর্যন্ত কিন্তু গাইস অনেক পরিমাণে রোদ এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু তো আমাদের কাজ করতে হবে, কারণ ভাই পোলাপান বলতেছে আজকে খেলতেই হবে, আজকে না খেললে হবেই না। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দড়ি ধরে দেওয়া হয়েছে, আর ইমরান কিন্তু এখানে খুব সুন্দর করে লাইন মানে দাগ দিয়ে দিচ্ছে আমাদের জন্য, যাতে খেলতে সুবিধা হয়। তো ওই যে পোলাপান ওইদিকে নাড়া কাটতেছে, ওরা ভাই আরো কষ্ট করতেছে। আমরা তো দাঁড়িয়ে রয়েছি, বিশেষ করে আমি দাঁড়িয়ে রয়েছি, আর ওরা ভাই প্রচুর পরিমাণে কষ্ট করতেছে। আর পোলাপান এখন পর্যন্ত বেশিরভাগ আসেই নেই, আর আসবে একটু পরে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু ইমরানের দাগ দেওয়া শেষ, তার জন্য সেই পাশে দাগ দিতেছে। আর আমি বলতেছি একটু জিরে নাও, সে বলতেছে না আমাদের আজকে খেলতেই হবে। ভাই এদিকে প্রচুর পরিমাণে রোদ, ভাই তাকানো যাচ্ছে না। আমি শুধু ভাবতেছি আমাদের পোলাপানদের কথা, ওরা যে ভাই কেমনে কি কাজ করতেছে, আর আমাদের মাঝখান থেকে এই ধানগুলো সরাতে হবে। ওরা ভাই মানে পুরা মানে ফাটাই দিতেছে কাজ করে। আমি ওদের অনেকবার বলছি যে একটু বিশ্রাম নে, তারপর কাজ করিস, কিন্তু ভাই ওরা শুনতেছেই না। আর ভাই ইমরানের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। তো চলেন এখন ওই পাশে যাওয়া যাক। রোদের মধ্যে কাম করতে সেই লাগে। সেই সেই শীত করতেছে না? অনেক শীত গাইস, কম্বল কিনা লাগছে আমার। শীত করতেছে? হ্যাঁ শীত করতেছে, অসম্ভব ধরনের শীত, শীতে পানি পড়তেছে সবার শরীর দিয়ে। লেখাপড়া না করলে এই কামটাই করতে হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা লেখাপড়া করে এই কাজ করতেছি। বাইরে ভাই ভাই এরা কাজ করে কেমনে? আমরা তো 3 দিন করতেছি, আর তো মানে সারা বছর কাজ করে। তাড়াতাড়ি কর, নইলে এটা দেওয়া যাবে না। আজকে কিন্তু খেলতে হবো। আগে লেখা লাগবে।
তো গাইস আমাদের কিন্তু ওই পাশের কাজ পুরোপুরি শেষ, এখন আমাদের এই পাশের কাজটা শেষ করতে হবে, তাহলে আজকে খেলতে পারবো। আর বেশি কিন্তু কাজ নেই, এই মাত্র আসলে আজান দিল, তো তাড়াতাড়ি কাজটা করেই খেলা হবে গাইস। আমি ধানগুলো এখান থেকে এখানে নিচ্ছিলাম আর পোলাপান আমার সাথে সাহায্য করতেছিল। আর গাইস সামনে কি হয় আপনারা দেখতে থাকেন। আর গেস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ ভাই পুরা শেষের দিকে, আর ইমরুল ভাই কি যে ভাই মানে একাই কাটতেছে পুরা, এরকম একটা অবস্থা। আর ভাই মানে সে যে লোকগুলো নিয়েছিল ওই ধানগুলো কাটতে, তাদেরকে আমরা সাহায্য করতেছি, ধানগুলো তুলে দিচ্ছি মাথায়, কারণ যাতে তাড়াতাড়ি হয়, কারণ তারা ভাই যদি তারা একা একা কাজ করে জীবনে আজকে করতে পারবে না। আর গেস আমি এখানে সতর্ক ছিলাম, কারণ ভাই আমাদের দাগ দেওয়া শেষ, আর পোলাপান যতগুলো কাজ আছে সব করে নেবে। আমি এখন বাইরেতে থেকে গিয়ে বলটা নিয়ে আসি। তো গেস আমাদের কিন্তু কাজ শেষ মোটামুটি। তো এখন আমরা বল নিয়ে যাচ্ছি, 3 দিনে কষ্ট ভাই সফল হতে যাচ্ছে। তো চলেন যাওয়া যাক ভাই, আমি খুব এক্সাইটেড, নতুন বল কিনছি। তো চলেন নতুন মাঠ নতুন বল খেলা হবে। The next day. তো গাইস কালকে আমি খেলতে গেছিলাম, আপনারা দেখছেন তো, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, কারণ সেখানে কোনো মানুষ ছিল না ভিডিও করার মতো বা ক্যামেরা ধরার মতো। আমরা সবাই খেলছি, ইনশাল্লাহ আরেকদিন আমি খেলা ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।